2025 ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানালো এনএসইউ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 35টি চলচ্চিত্র প্রদর্শিত। সবাইকে স্বাগত জানাচ্ছি এনএসইউ টিভি সংবাদে। সাথে আছে আমি নুসরাত জাহান ঐশী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি স্প্রিং সেমিস্টার 2025 এ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ ও সংস্কৃতি তুলে ধরা হয়। প্রতিবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে স্নাতক ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলের জন্য 21 জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তি সহ 69 জনকে বিভিন্ন হারে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং 2025-এ বাংলাদেশ থেকে 6টি বিশ্ববিদ্যালয় 8টি ক্যাটাগরিতে স্থান পেয়েছে। প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী নর্থ সাউথ ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ক্যাটাগরিতে 501 থেকে 600তম, প্রকৌশল ক্যাটাগরিতে 601 থেকে 800তম, মেডিকেল অ্যান্ড হেলথ ক্যাটাগরিতে 401 থেকে 500তম, কম্পিউটার বিজ্ঞান ক্যাটাগরিতে 601 থেকে 800তম স্থান লাভ করে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চীন দক্ষিণ এশিয়া সভ্যতা ও যোগাযোগ, ইতিহাস ও সমসাময়িক বিষয় শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনটির আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি ও গভর্নেন্স ও চীনের ইউনান ইউনিভার্সিটি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো চীন দক্ষিণ এশিয়া সভ্যতা ও যোগাযোগ, ইতিহাস ও সমসাময়িক বিষয়ক শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্সের চীন দক্ষিণ এশিয়া সেন্টার ফর সোশিও কালচার স্টাডিজ CSCSS এবং চীনের ইউনান ইউনিভার্সিটির যৌথভাবে আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন। পাওয়ার চায়নার ডেপুটি কান্ট্রি ম্যানেজার হান কুন এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ঝাও শিবো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মেলনটিকে ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে উল্লেখ করেন। উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সম্মেলনে তার বক্তব্যে চীন ও দক্ষিণ এশিয়ার গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের উপর আলোকপাত করেন। তিনি বলেন, আঞ্চলিক সংযোগ আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং গবেষণা, সাংস্কৃতিক বিনিময় এবং যৌথ প্রকল্পে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। 2 দিনের এই সম্মেলনে সমাজ সাংস্কৃতিক বিনিময়, ভূরাজনীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মিডিয়া, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বাস্থ্য বিষয়ক 125 জনেরও বেশি নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা অংশ নেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির CSCSS এর সমন্বয়ক হারিসুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য দেন এবং সম্মানিত অতিথি এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা এলাকা শ্রীমঙ্গলে শীতের দুর্ভোগ কাটাতে এগিয়ে এসেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। সম্প্রতি ক্লাবটি তাদের বার্ষিক ইভেন্ট শীতবস্ত্র 2024 আয়োজন করে। এবছর ক্লাবটি শ্রীমঙ্গলে অবস্থিত সিন্দুর খান বাগান দক্ষিণ পাড় মেডিকেল মাঠে প্রায় 1000 অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি পালন করেছে। কর্মসূচি পালনকালে ক্লাবের প্রায় 40 জন সদস্য সহ নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাউল হাসান চৌধুরী এ আয়োজনে উপস্থিত ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাই, গিয়ে আমরা গরিব দুস্থ মানুষদের মাঝে ব্ল্যাঙ্কেট বা কম্বল বিতরণ করি। আমরা নতুন প্রজন্মকে এই বার্তা দিতে চাই যে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের আন্ডার প্রিভিলেজ যারা মানুষ আছে আমাদের দেশে,
তাদের জন্য আমাদের কাজ করতে হবে, তাদের জন্য এগিয়ে যেতে হবে। এই জন্য কিন্তু আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সহযোগিতায় আমরা এখানে 1000 মতো কম্বল নিয়ে এসেছি। এছাড়াও আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের ডোনেট করা কাপড়, কম্বল, উষ্ণ জামা কাপড় শীতের জন্য এগুলা নিয়ে এসেছি। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক ও আলোকিত সমাজ এই স্লোগানে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 23তম আসরের পর্দা নামল। এ উৎসবে 9 দিন ব্যাপী 75টি দেশের 220টি সিনেমা প্রদর্শিত হয়। এই প্রথমবার 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অন্যতম উৎসবের অংশীদার হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অংশগ্রহণ করে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অডি 801 মিলনায়তনে 35টি দেশি ও বিদেশি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। সমাপ্তি দিনে প্রদর্শিত হয় পুরস্কারজয়ী চলচ্চিত্র বলিসহ বেশ কয়েকটি দেশি বিদেশি ছবি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিকাল 3টায় তৌফিক এলাহি পরিচালিত রুনা খান অভিনীত চলচ্চিত্র নীলপদ্ম এবং বিকাল 5টায় সৃজিত মুখার্জি পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে চলচ্চিত্র পদাতিকের প্রদর্শনী হয়। যৌনকর্মীদের জীবন সংগ্রাম ও তাদের সামাজিক অবস্থান নিয়ে নির্মিত তৌফিক এলাহির চলচ্চিত্র নীলপদ্ম বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়। 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে এই ছবিটি নির্বাচিত হয়। বিস্তারিত রিপোর্টে। যৌনকর্মী হওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে এই পেশায় আসতে বাধ্য হয়েছেন এমন অনেক নারী আছেন। তিনি যদি স্বাভাবিক জীবনে ফিরতে চান, বিয়ে, স্বামী, সন্তান চান, যদি স্বাভাবিক জীবন যাপন করতে চান, পারেন না। যৌনকর্মীদের কোনো সামাজিক স্বীকৃতিও নেই। সিনেমায় এই ব্যারিয়ারই ভাঙতে চেয়েছি, এই প্রশ্নই রাখতে চেয়েছি, বলছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহি। সত্যিকার অর্থে আমি গবেষণায় পেয়েছি এরকম কেউ না কেউ সে গিয়েছিল কাজে, এবং যখনই কোনো না কোনোভাবে জানতে পেরেছে যে এই মেয়েটা পাড়া থেকে আসছে, তার যে কাজের জায়গা, ওই কাজের জায়গা সে থাকতে পারে না, তাকে আলটিমেটলি ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। যৌনকর্মীদের জীবন সংগ্রাম ও সামাজিক অবস্থান নিয়ে তিনি নির্মাণ করেছেন নীলপদ্ম। সিনেমাটি 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে নির্বাচিত হয়। সম্প্রতি জাতীয় জাদুঘর ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মিলনায়তনে প্রদর্শিত হয়েছে নীলপদ্ম। দেশের বাইরের উৎসবে প্রদর্শিত হলেও বাংলাদেশে এটি নীলপদ্মর প্রিমিয়ার। সিনেমাটিতে নীলা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান। অনেকগুলো লোকেশনে সিনেমা দেখানো হচ্ছে, তার মধ্যে নর্থ সাউথ আমি প্রথম এলাম। অনেক বড় ক্যাম্পাস এবং হল ভর্তি দর্শক, একেবারেই হল ভর্তি দর্শক, এটা সবচেয়ে ভালো লাগার। রুনা খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, শাহেদ আলী, রাশেদ মামুন অপু ও সুদাত শিমুল। চিত্রগ্রাহক ছিলেন নাহিয়ান বেলাল। পরিচালনার পাশাপাশি নীলপদ্ম প্রযোজনাও করেছেন তৌফিক এলাহি। এই ছিল আজকের মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।